হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই দেখো সকাল সকাল আমার বাবা বাজার থেকে সব কিছু বাজার করে নিয়ে এসছে, আর আমি এইদিকে দিদাবাড়ি থেকে আম দিয়েছিল, সেগুলো আম ছুলে আমি আমসত্ত্ব বানানোর জন্য ওগুলো প্রিপারেশান করছিলাম। আর এইদিকে ছোটো ছোটো মাছ এনেছিল আমার খুব পছন্দের। আর এই দেখো আমাদের গাছের সেই আমগুলো, এখানে কিন্তু অনেকগুলো আম আছে, তাছাড়াও কিন্তু আরও আছে, সেগুলো আমি তোমাদের দেখাতে পারলাম না। আর সব আম কিন্তু একবারে পাড়া হয়নি, কিছু কিছু করে আম পাড়া হচ্ছে আর সবাইকে দেওয়া হচ্ছে, প্লাস বাড়িতে খাওয়া হচ্ছে। তো আমের সিজন জন্যই কিন্তু আমি বাবার বাড়িতে এসছিলাম আম খেতে। কেননা একটা সময় যে আমের সময় যদি বাবার বাড়িতে না আসি, মানে ষষ্ঠীর মধ্যে আসা হয়নি, তো সেই জন্যই আসা। আর এই দেখো এত আম কে খাবে, এত আম খাওয়ার তো কাউকে খুঁজেই পাচ্ছিলাম না। তো সেই জন্যই আমি আমগুলো ছুলে আমসত্ত্ব বানিয়ে রেখে দিচ্ছিলাম, যাতে আমের সিজন ছাড়াও আম খেতে পারি। তো এই দেখো তারপরে আমরা সকালের খাবার খাচ্ছিলাম। সকালবেলা আমার মা রান্না করেছিল মাসকলাইয়ের ডাল আর কলা ভাজা আর ছোটো মাছ, যেগুলো দেখালাম তোমাদের, সেই মাছগুলো ভাজা। তো ভালো লাগে, সবচাইতে বেশি ভালো লাগে কি বলো তো, মাছ ভাজা। তোমরা কে কে মাছ ভাজা খেতে কম ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি তো তোমাদের জানিয়েই দিলাম আমার কি ভালো লাগে। এবার তারপরে আমরা কি করলাম বলো তো। সকালে খাবার খাওয়ার পরে আমি ওই বাকি কাজগুলোই করছিলাম। এইদিকে সেদিন আমি বাড়িতে চলে আসবো, সেই জন্য আমার ব্যাগ গোছানো চলছিল। আর ব্যাগ আমার এত ভার হয়ে গেছিলো, কেননা আমি এতগুলো আম নিয়ে এসেছি না, তো সেই জন্য ব্যাগটা অনেক হাউসফুল হয়ে গেছিলো, নিতে পারছিলাম না। কিন্তু অতটা অসুবিধা হয় না, শুধু ওই ওভারব্রিজ ক্রস করার সময় একটু প্রবলেম যা হয়, তাছাড়া কিন্তু অতটা অসুবিধা হয় না। ট্রেনে করে আসতে হয় তো। আর এই জার্নিটা খুব ভালো লাগে, আবার খুব খারাপও লাগে। একটা দিক থেকে খুব ভালো, একটা দিক থেকে খুব খারাপ। তো সেই দুটো দিক আমি তোমাদের আর বললাম না। আর এই দেখো এই সেই আমগুলো যেগুলো আমি নিয়ে এসেছিলাম। আর এই যে মাটন রান্না হবে, সেই জন্য আমি রসুন বেছে দিচ্ছিলাম, আর মা সেগুলো মিক্সিতে পেস্ট করে আদা রসুন সব কিছু যা যা লাগে তো পেস্ট করে, আবার এইদিকে আমাকে দেখো ব্যাগে আরও কিছু আম দিয়ে দিয়েছে সবাইকে দেওয়ার জন্য। এমনই হয় তাই না, মায়েরা মেয়ের বাড়িতে যতটা পারবে দিয়ে যাবে। প্রত্যেকটা বাবা মাই হয়তো এমন হয় যে তার মেয়ে কি ভালোবাসে, কি পছন্দ করে, সেগুলো যেন পারলে আরও বেঁধে বেঁধে বেশি করে দিয়ে দেয়। তো দেখো এই যে আমাদের গঙ্গারামপুর স্টেশন, তো আমরা সবাই রেডি হয়ে, আমার মা বাবা আমাকে ছাড়তে এসেছিলো, তো এখান থেকে আমরা আলাদা হয়ে গেলাম।